আকাশে সাদা মেঘের ভেলা, নিচে নীল জলে সবুজ করজ বনের প্রতিচ্ছবি। এজন্য জলরঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস। বর্ষার প্রথম ছোঁয়াতেই কিশোরগঞ্জের নিকলি হাওর ধরা দিয়েছে একেবারে নতুন সাজে। বিশাল জলরাশি, থই থই জলের রাজ্যে মৃদু ঢেউয়ের নৃত্য, তার মাঝে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা হিজল করচ গাছের সারি। একদিকে নৌকার ভেঁকু, আরেকদিকে পাখিদের ডানা মেলে উড়ে যাওয়া। সব মিলিয়ে এখানে প্রতিটি দৃশ্যই যেন এক একটি মুগ্ধকর দৃশ্যপট। আমরা কিছু বন্ধু আসছি গাজীপুর থেকে, যে এখানে নিকলি হাওরটা ঘোরার জন্য আর কি। ফার্স্ট টাইম আসছি, বাট মানে অনুভূতিটা অসাধারণ। এখানে যে অনুভূতিটা, আসার পরে যে অনুভূতিটা, যে ফিলিংটা মানুষের কাছে যেমন শুনছি, তার চাইতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। অনুভূতিটা বন্ধুরা মিলে আমরা এনজয় করতেছি। মনে অনেক কষ্ট ছিল, এই নিকলি আইসা আজকে পানিতে ডুবাইয়া খুব খুশি লাগলো, অনেক ভালো লাগলো। মানে এতটা মজা পাইছি, চলে যাচ্ছিলাম, এদিকে আইসা দেখি যে পানি অনেক সুন্দর। পানি সুন্দর দেখে আরো আমার লোক যা ছিল সব নিয়ে আইসা এই সাঁতরাইতেছি। আমরা 7 জন বন্ধু সুদূর নরসিংদী থেকে হাওর বিলাসে এসে খুবই আনন্দিত এবং মুগ্ধ হয়েছি। নেকলি উপজেলা সদর রক্ষায় 2000 সালে সরকার 5 কিলোমিটার দৈর্ঘ্য বেড়িবাঁধ নির্মাণ করে। এই বেড়িবাঁধের দুই পাশেই গড়ে উঠেছে বাহারি পণ্যের দোকান। স্থানীয় নারী পুরুষ বিক্রি করছেন হস্তশিল্প, খাবার আর হাওর ঘেরা স্মৃতিচিহ্ন। হাওরের সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের কর্মজীবন। কেউ মাছি, কেউ রেস্টুরেন্ট ব্যবসায়ী, কেউ বা হাওর জলপথে জীবিকার খোঁজে। তবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেও কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছেন পর্যটকরা। এখানে নেই পর্যাপ্ত শৌচাগার, থাকার জন্য হোটেল বা রেস্ট হাউস, নৌকা ভাড়ায় নেই কোনো নির্দিষ্ট তালিকা, এমনটাই অভিযোগ পর্যটকদের। কিন্তু নিকলি হাওরে একটি প্রবলেম, সেটা হলো ওয়াশরুম করার কোনো ব্যবস্থা নাই, রেস্ট নেওয়ার কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এই ব্যবস্থাটা করে তাহলে মনে হয় পর্যটকরা অনেক আশ্বস্ত হবে এবং সিকিউরিটি ব্যবস্থা উন্নত করলে আরো আশ্বস্ত হবে। তো এবারও নিকলি হাওরে আসছি ঘোরার জন্য। তো গত বছর নৌকার ভাড়া কমই ছিল, 150 টাকা নিচ্ছে। তো এই বছর ওনারা নৌকার ভাড়া নিচ্ছে 400 টাকা। তো আগের বছর থেকে এবছর অনেক বেশি চাচ্ছে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে ওনারা একটা নির্ধারিত যাতে ভাড়া নির্ধারণ করে। ছাতির চরের করচবন নেকলি হাওর ভ্রমণে আসা পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। হাওরের বুকে ভাসমান করচবনের শীতল ছায়ায় প্রিয়জনদের নিয়ে পর্যটকরা নানা রকম আনন্দে মেতে ওঠেন। বিকেলের হাওরের অবারিত নীলাকাশ, সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার রক্তিম আবহ উপভোগ করা যায় বিস্তীর্ণ হাওরের এই বিশাল জলরাশিতে। মোরশেদ আলম, সময়ের আলো।